আমাদের আগের ভিডিওগুলোর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন টেস্টোস্টেরন সম্পর্কে। টেস্টোস্টেরন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে অনেকে সেক্স হরমোনও বলে থাকে। এই টেস্টোস্টেরনের মাত্রা শরীর থেকে কমে গেলে যে কারোর যৌন জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা টেস্টোস্টেরনের ঘাটতির লক্ষণ, কি কারণে শরীরে টেস্টোস্টেরনের অভাব দেখা দিতে পারে, শরীরে এটি বাড়ানোর উপায় কি, এই সমস্ত বিষয়ের উপর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে টেস্টোস্টেরন বাড়ানোর কিছু ব্যায়াম আর খাবারের একটা পারফেক্ট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি অনায়াসে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে নিতে পারবেন। তাই এই সমস্ত বিষয়ের উপর চিন্তা করে আজকের ভিডিওটি বানানো হয়েছে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এর সমাধান পেয়ে যাবেন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। এটি প্রধানত পুরুষের সেক্স হরমোন, তবে নারীদেরও এটি অল্প পরিমাণে রয়েছে, যা পুরুষের শুক্রাশয় এবং নারীদের ডিম্বাশয়ে উৎপাদিত হয়। এই হরমোন ছেলেদের বয়ঃসন্ধির সময় তাদের শারীরিক পরিবর্তন ঘটায়, যেমন পেশির বৃদ্ধি, কণ্ঠস্বর ভারী হওয়া, চুলদাড়ি এবং লোম বৃদ্ধির পেছনে প্রধান হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই হরমোন কমে যাওয়ার লক্ষণ কি? এই হরমোন কমে গেলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়, লিঙ্গ ঠিকমতো দৃঢ় হয় না, এছাড়াও শারীরিক দুর্বলতা সহ আরও অনেক সমস্যা দেখা দেয়। এই হরমোন প্রধানত পুরুষের বীর্যের মাধ্যমে বের হয়। বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। কৈশোরের শেষের দিক থেকে 20 বছর বয়সের মাঝে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হয় এবং তারপর এর মাত্রা কমতে থাকে। আবার 30 বছর বয়সের পর একজন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমে যেতে থাকে। এই কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মাত্রায় কমে গেলে অবশ্যই সেটা চিন্তার বিষয়। এটি কমে গেলে পুরুষের শরীরে নানা সমস্যা দেখা দেয়। যদিও অধিকাংশ পুরুষের পর্যাপ্ত টেস্টোস্টেরনের চেয়েও এর মাত্রা বেশি থাকে, কিন্তু কিছু পুরুষের মধ্যে এই হরমোন পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না বা ধীরে ধীরে কমে যেতে থাকে। রক্ত পরীক্ষা করলে বুঝতে পারবেন আপনার শরীরে এটির মাত্রা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। এছাড়াও কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে কিনা, যেমন যৌন দুর্বলতা। এই হরমোন কমে গেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে যৌন স্বাস্থ্যের উপর। এটি অতিরিক্ত হারে কমে গেলে লিঙ্গ দৃঢ় হয় না এবং খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যায়। চুল পড়ে যাওয়া। এই পুরুষ হরমোনটি চুল এবং দাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত। এটির মাত্রা কমে গেলে চুল পড়ে যেতে পারে। বিষণ্ণতা। জার্নাল অব সেক্সুয়াল স্টাডিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরনের অভাব রয়েছে এমন 56% পুরুষ বিষণ্ণতায় ভোগে। অস্বস্তি ও ব্যথা। এই হরমোনের অভাবে প্রতিনিয়ত অস্বস্তি বোধ হতে পারে। এছাড়া পেশি তার শক্তি হারায় এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা অনুভূত হয়। এর প্রভাবে পরবর্তী সময়ে বড় ধরনের আঘাতের সম্মুখীন হয় মানুষ। অবসাদ। দুপুরের খাবারের পর অনেকেরই দুর্বল ভাব চলে আসে। অফিসের টেবিলে প্রায় উদ্দীপনা হারিয়ে যায়। যে কোনো উদ্যমী কাজে উৎসাহ মেলে না। বিশেষজ্ঞরা বলছেন এমনটা ঘটলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পরীক্ষা করানো উচিত। স্তনের আকার বৃদ্ধি। এই হরমোন কম থাকলে দেহে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের ভারসাম্য নষ্ট হয়। এতে পুরুষের স্তনের আকার বেড়ে যেতে পারে। মনোযোগের অভাব। মস্তিষ্ক ঘোলাটে করে দেয় এই হরমোনের অভাব। এতে মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তিও কমে আসে ধীরে ধীরে। অলরাইট, এখন কিভাবে এটাকে ঠিক করা সম্ভব? এর মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য দুটি পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। শারীরিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। ব্যায়াম হচ্ছে মানুষের জীবনধারা সম্পর্কিত অনেক রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর উপায়গুলির অন্যতম। একটি ব্যাপক গবেষণা পর্যালোচনায় দেখা যায়, যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের টেস্টোস্টেরন লেভেল, ফিটনেস এবং রিঅ্যাকশন টাইমের উন্নতি ঘটাতে সক্ষম হয়। ভার উত্তোলনের ব্যায়াম এই হরমোন বাড়াতে সবথেকে বেশি সাহায্য করে থাকে। তবে পুশ আপ, ডেডলিফট, স্কোয়াট, বেঞ্চ প্রেস ইত্যাদি অনুশীলনগুলো টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে এই এক্সারসাইজগুলো খুব বেশি পরিমাণে করা যাবে না। বিশেষ করে 1 ঘন্টার বেশি সময় একটানা ব্যায়াম করা যাবে না এবং সপ্তাহে 4 থেকে 5 দিনের ভেতর সীমাবদ্ধ রাখা ভালো। অতিরিক্ত ব্যায়াম করলে আবার টেস্টোস্টেরন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যায়াম করার পাশাপাশি চাপমুক্ত এবং রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল নির্ভর করে আপনি মানসিকভাবে কতটা সুখী তার উপর। চলুন এবার তাহলে জেনে নিই কোন কোন খাবার আপনার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। খাদ্য লিস্টের প্রথমে আছে মধু। মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গোত্থানে শক্তি সঞ্চার করে। বাঁধাকপি।
এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। আরও আছে ইন্ডোল 3 কার্বিনল। এই উপাদান টেস্টোস্টেরনকে বেশি কার্যকর করে তোলে। রসুন। রসুনের আলিসিন যৌগ মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালোমতো কাজ করে। ভালো ফল পেতে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন। ডিম। ডিমে আছে স্যাচারাইটেড ফ্যাট, ওমেগা 3s, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি। কাঠবাদাম। নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামনা বাসনা বৃদ্ধি করে। পালং শাক। এটা প্রমাণিত যে ওয়েস্ট্রোজেনের মাত্রা কমাতে এই শাক বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ই রয়েছে এই শাকে, আর এসবই টেস্টোস্টেরন তৈরি হওয়ার উপাদান। ডালিম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্স রিসার্চ থেকে জানা যায়, যৌনকর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। মাংস। বিশেষ করা হয় যারা একেবারেই মাংস খান না, তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে। তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান, কারণ অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও সবজির বীজ, কলা, মিষ্টি আলু, ডার্ক চকলেট, কালো জিরা ইত্যাদি টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। এগুলোর মধ্যে ডি অ্যাসপার্টিক অ্যাসিড রয়েছে। ডি অ্যাসপার্টিক অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড যা কম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। এটি বীর্যের গুণাগুণ এবং উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। 3 মাসের একটি গবেষণায় পর্যাপ্ত বীর্য উৎপাদনে অক্ষম পুরুষদেরকে ডি অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে দেখা গেছে তাদের বীর্য উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। প্রতি মিলিতে 8.2 মিলিয়ন শুক্রাণুর জায়গায় 16.5 মিলিয়ন শুক্রাণু হয়েছে। ভিটামিন ডি এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিটামিনগুলোর অন্যতম। গবেষণায় দেখা গেছে এর মধ্যে মানবদেহের জন্য বিভিন্ন রকম উপকারিতা রয়েছে এবং এটি প্রাকৃতিক টেস্টোস্টেরন জোরদারে সাহায্য করতে পারে। ভিটামিন ডি একটি চর্বি জাতীয় ভিটামিন যা সূর্যালোকে চামড়ার মধ্যে উৎপাদিত হয়। আজকাল অসংখ্য মানুষ তাদের গায়ে খুব সামান্য রোদ মেখে থাকে। এর ফলে তারা ভিটামিন ডির স্বল্পতা বা ঘাটতিতে ভুগছে। ভিটামিন ডির সঞ্চয় বৃদ্ধি আপনার টেস্টোস্টেরন লেভেল জোরদার করবে। একটি গবেষণায় দেখা যায় ভিটামিন ডির ঘাটতির সাথে লো টেস্টোস্টেরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূর্যালোক থেকে ভিটামিন ডি পেতে হলে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 মিনিট রোদ পোহাতে হবে। এবার চলুন জেনে নেই প্রাপ্ত বয়স্কদের উপর টেস্টোস্টেরনের প্রভাব সম্পর্কে। এই হরমোনের প্রভাব বয়স্ক নারীদের তুলনায় বয়স্ক পুরুষদের মধ্যে বেশি পাওয়া যায়, কিন্তু উভয়ের জন্যই এটি খুবই দরকারি। স্বাভাবিক শুক্রাণু উৎপাদনের জন্য এই হরমোন ভূমিকা রাখে। এটি সার্টলি কোষের জিনকে সক্রিয় করে, শারীরিক শক্তি নিয়ন্ত্রক, পেশি গঠন করে। তবে এর পরিমিতি মাত্রায় থাকা শুধু যৌবনকালের জন্যই নয়, সবসময়ের জন্য, এমনকি বৃদ্ধ বয়সের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যে কোনো বয়সের মানুষের রোগ প্রতিরোধ, শরীর গঠন, যৌনক্রিয়া এবং অন্য সকল শারীরিক কর্মকাণ্ডের জন্য শরীরে পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকা গুরুত্বপূর্ণ। আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি হতে পারে দ্রুত মাংসপেশি এবং জীবনশক্তি লাভের কারণ, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে। মজার ব্যাপার হলো এটি নারীদের সুস্বাস্থ্য এবং যৌনতার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নারী পুরুষ উভয় শরীরেই পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন থাকা উচিত। বিশেষ করে 13 বছর বয়সে এটি অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। 25 থেকে 30 বছর বয়স থেকেই একজন মানুষের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। এটা একটা সমস্যা। সুতরাং প্রত্যেকেরই উচিত টেস্টোস্টেরনের লেভেল সর্বোচ্চ মাত্রায় রেখে জীবনধারায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আজকের ভিডিওতে টেস্টোস্টেরন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের জীবনধারণের জন্য এই হরমোন কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে এই টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণ। ভিডিওটির মাধ্যমে যদি আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেষ করার আগে কিছু কথা। আমাদের পূর্বের ভিডিওর কমেন্টে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আমরা সত্যি অনেক অনুপ্রাণিত হয়েছি। কখনো আশা করিনি আপনারা আমাদের এই ছোট্ট কাজে এত সাড়া দেবেন। আপনারা যেভাবে আমাদের কাজের প্রশংসা করেছেন, ঠিক সেইভাবেই আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের শত শত কমেন্টের ভিড়ে অনেকেই তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ভিডিও বানাতে অনুরোধ করেছেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী ভিডিও ছেলেদের দাড়ি সম্পর্কে হতে চলেছে, কারণ এই রিকোয়েস্টটা সবচেয়ে বেশি পেয়েছি। এভাবেই আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেটির সমাধান দেওয়ার। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।